হ্যালো, তোমরা কেমন আছো? তোমরা সবাই কেমন আছো? হাই। তো আশা করি সবাই অনেক ভালো আছো। তো দেখো, শুয়েছিলাম আমি। তো একটু আগে ছাদে ভিডিও বানিয়ে এসেছিলাম, মানে ছাদে গেছিলাম ভিডিও করতে। তো এত কষ্ট হয়ে গেছে, কি বলবো, এত কষ্ট লাগছিল না। লাফালাফি করলে তো কষ্ট হয় বলো, সেটা তো আমার একার না, সবার জন্যই প্রযোজ্য। লাফালাফি যে যত করবে তার তত পরিশ্রম হবে, তত কষ্ট বেশি হবে। তো আমার কষ্ট হয়ে গেছে বলে আমি একটু এসে রেস্ট নিচ্ছিলাম। তো এখন সন্ধ্যেও প্রায় কাছেই গেছে, তো সন্ধে হবে এখনও হয়নি। তো ভাবলাম যে না, সন্ধে হতে একটু দেরি আছে, তো আমি একটু রেস্ট নিয়ে নিই। মানে আমার একটু কোমরের সমস্যা আছে, প্রচণ্ড কোমরে যন্ত্রণা করে। তো যাই হোক, বেশি কথা বলবো না। তো ভালো লাগছে না, কি করব বুঝতে পারছিলাম না। আর দেখো, আমার তো দুদিন ধরে শরীরটা খারাপ, তার মধ্যে দিয়েও আমি দেখো তোমাদের সঙ্গে লাইভে আসছি, ভিডিও দিচ্ছি। আমি মোটামুটি সব রকমভাবে চেষ্টা করছি তোমাদের সঙ্গে থাকার জন্য। তোমরা তো জানো আমার দুদিন ধরে শরীরটা খারাপ। দেখো এই যে ওখানে কী একটা হয়েছে, দেখো ভালো করে একটু, এই যে এখানে বুঝতে পারছো না জানি। তো যাই হোক, অনেকদিন ধরে দেখো আমার নখগুলো ভেঙে যাওয়ার পর থেকে নখগুলোর কোনো যত্ন তো হয়ই না। তো ভিডিও করতে গিয়ে নিজের হাতটা জানি কেমন একটা লাগছিল। তো ভাবলাম যে নেল পালিশগুলো তুলে নিই, অনেক দিন ধরেই এরকম আটকে আছে। সেই যে মায়াপুর গিয়েছিলাম, তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি, সেই মায়াপুর যাওয়ার দিন আমাদের গাংনাপুর স্টেশন থেকে আমি কি বলে এটাকে, নেল পালিশটা কিনেছিলাম। মানে ট্রেন আসতে দেরি হচ্ছিলো বলে, তো ভাবলাম কি করব, নেল পালিশও পরে যায়নি, তার জন্য নেল পালিশটা কিনে ট্রেনে বসে পড়তে যাব। তা তো আর পড়া হয়নি। তারপর লাস্ট একদম মায়াপুর গিয়ে রুমে গিয়ে পড়েছিলাম। তখন নখগুলো যদিও বড় বড় ছিল, অনেকদিন হয়ে গেছে, তাই ভাবলাম একটুখানি রিমুভ করে নিই। অনেক দিন হয়ে গেছে, এইভাবে আর ভালো লাগছে না। এইটুখানি রিমুভ করি আর তোমাদের সঙ্গে একটু গল্প করি। আমার সেরকম নখ না থাকলে না একদম বাজে লাগে, যার জন্য আমি সবসময় নখ রাখার চেষ্টা করি। কি করবো বলো, দুর্ভাগ্যবশত আমার নখটা ভেঙে গেছে। এটা রেখে নিই, না রাখলে না হয়ে যাবে। এই দেখো, এই নেল পালিশটা আমি আগে শুধু রিমুভার দিয়ে করতাম, এখন রিমুভারের সঙ্গে এটাকে কি বলা হয় জানি না। আগে শুধু রিমুভার দিয়ে তুলো দিয়ে এভাবে ঘষে 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 তুলতাম। ঘষতে 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 ফ্যানা উঠে যাবে, একদম দেখবি একদম ফ্যানা উঠে যাবে। না গো, এগুলোতে ফ্যানা ওঠে না যদিও, এগুলো ইমা এর অ্যাকশন শেষ হয়ে গেছে গো। দেখো উঠছে না। না নেল পালিশটা এত ভালো যে নেল পালিশটা উঠছেই না। না টিস্যুটা খারাপ হয়ে, না উঠছে উঠবে না, ইয়ার কি মারা কথা। ভালো লাগছে না, কি করবো, এর জন্য লাত খেয়ে বেড়াচ্ছি। একটু পরে সন্ধে হয়ে যাবে, সন্ধে দেবে। মা উঠছে না কেন গো, অনেকটা টাইম লাগবে মনে হচ্ছে। নেল পালিশটা বলছে আমাকে ছেড়ে যেতে চাইছে না, এর জন্য নেল পালিশ এরকম করছে। হে উঠেছে 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 উঠেছে, দেখো অনেকটা টাইমের ব্যাপার আছে, তাছাড়া কিছুই না। যাই হোক, আমাকে কেমন লাগছে, আমি এই লুকে ভিডিও বানিয়েছি। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু বলবে। আর হ্যাঁ, ভিডিওগুলো বানিয়েছি, জানি না কেমন হয়েছে, তোমরা দেখে একটু কমেন্ট করে জানিও ভিডিওগুলো কেমন হয়েছে। আমার বাইরে তো প্রচণ্ড ঠান্ডা, তার জন্য দেখো কম্বল টম্বল মুড়ি দিয়ে একদম গুটি সুটি মেরে বসে আছি। আমার একটু ঠান্ডার ধাসটা বেশি। দেখো আমার মেয়ে ছাদে এখন লাফালাফি করছে, ছাদে ঢ্যাপ ঢ্যাপ আওয়াজ হচ্ছে। এত বদমাইশি করে না। সবে মাত্র স্কুল থেকে এসছে, স্কুল থেকে এসে খেয়ে দিয়ে আমি ছাদে ছিলাম, তো আমি এখন নিচে চলে এসেছি, ও আবার ছাদে উঠে এখন গান চালিয়ে লাফালাফি করছে। ছাদটা মনে হচ্ছে ভেঙে যাবে। মেয়ে দেখো মানে স্কুল থেকে এসে ভাত খেয়েছে, ভাত খেয়ে ওর চকলেটের প্যাকেটটা আমার পাশে আছে, তার একটা চকলেট খাবো। হ্যাঁ ছাড়ো, আর দেবো না, না তুলবো না, অনেক তুলে ফেলেছি। আমি চকলেট থেকে একটা চকলেট খাই, আমি কখনো চকলেট খাই না গো। তো আজকে আমি চকলেটের ভিতরে ডেয়ারি মিল্ক তো একদম পছন্দ করি না, মানে ওই ডেয়ারি মিল্ক খেলে না আমার মাথা কেমন ভন 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 করে ঘোরে, তার জন্য আমি খাই না, ফেলে দিলাম, আর করবো না বাবা। আর আমাদের এখানে নেই, এত মাইকে প্রচার করতে করতে যায় না, সব সময়ের জন্য শুধু এটা নেবেন ওটা নেবেন, বাম্পার অফার বাম্পার অফার। দেখো আবার নিয়ে চলে এসছে
অমুকের চাটনি, কি একটা চাটনির নাম বলছে, চাটনি চাটনি। এখন চকলেটের প্যাকেট, অনেকগুলো চকলেট এনেছিল ওর বাবা 1 জানুয়ারি দিন। বলে কি বাবা 1 জানুয়ারি দিন চকলেট আনলে না সারা বছর আমাকে চকলেট দেবে, তাই বলে চকলেট নিয়ে আসবে। অনেকগুলো এনেছিল, তার মধ্যে 4 পিস আছে, 5 স্টার আছে। কী খাবো বুঝতে পারছি না, 5 স্টার খাবো না কিটক্যাট খাবো? আমার কিটক্যাটটা বেশি ভালো লাগে। চলো আছে 5 স্টারটাই খেয়ে দেখি। যেহেতু 5 স্টার আছে, আরও 2টো 3টে কিটক্যাট, একটা আছে মেয়ে পরে খেয়ে নেবে। আমি এটা যদি দেখো কীরকম শব্দ হচ্ছে, কী করছে ছাদের উপর কী জানি। আমার সব থেকে কিটক্যাট দারুণ লাগে। দেখো স্ক্যানারে গুগল পেতে কি এটা অফার দিয়েছে কিছু একটা, 5 টাকা পাওয়া যাবে এখান থেকে, কুপন আছে। কিসের আর কুপন, খেয়ে নি। মাথাটা যন্ত্রণা করছে গো আজকে, কী যে হবে রাত্রে লাইভে জানি না। আজকে কি যে মনটা খারাপ হলো আমি জানো। দুপুরবেলা লাইভ অন করেছি আর কারেন্ট চলে গেছে। সে কতক্ষণ বসেছিলাম, তবুও কারেন্টটা আসলো না, তো আসলোই না। আধা ঘন্টা, প্রায় 1 ঘন্টা কারেন্ট ছিল না। আধা ঘন্টা ধরে ওয়েট করতে করতে লাস্টে বেরিয়ে গেছি আর কী করবো। তারপরে 1 ঘন্টা তো ম্যাক্সিমাম ছিল কারেন্ট অফ। কেন কি জানি হঠাৎ করে, আজকে কী বার, আজকে তো হচ্ছে তোমার সোমবার। সোমবারে তো এরকম কারেন্ট যায় না। রবিবারে অনেক সময় অনেক রকম কাজ করে, তার জন্য কারেন্ট যায়, কিন্তু সোমবারে কিসের কাজ জানি না। যাই একটু খেয়ে দেখি কেমন। ভালো। আমার পার্কটা খেতে খুব ভালো লাগে, মাংস খেতেও ভালো লাগে, কিন্তু ডেয়ারি মিল্ক কারিটা অতটা ভালো লাগে না। পার্ক, মাংস, কিটক্যাট এগুলো অনেক দারুণ লাগে, এগুলো মুখে আটকে যায় আমার। ভালো, এটা ভালো, কিন্তু অতটা ভালো না গো। মানে ভালো, আমার কাছে অতটা ভালো লাগে না এগুলো। কিটক্যাটটা খেলেই ভালো হতো, কিন্তু কিটক্যাটটা তো একটা ছিল, এর জন্য খাইনি। চলো এখন সন্ধে প্রায় হয়ে গেছে, এবার গিয়ে সন্ধেটা দেবো। সন্ধ্যেটা দিয়ে চা করে টিফিন টিফিন যাই হোক কিছু একটা করবো, চায়ের সঙ্গে কিছু একটা হবে। তারপর মেয়েকে মানে আজকের থেকে টিউশন মাস্টার বাড়িতে এসেছিলো পড়াতে, আজকের থেকে ফুল দামে পড়াশোনার চাপ চলে এসছে আর কি। তারপরে তো রাত্রে আসছি তোমাদের সঙ্গে মজা গল্প আড্ডা দিতে। সবাই ভালো থেকো, টাটা। সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই ঝটাপট করে লাইভে চলে আসবে, ওখানে আবার গল্প হবে, মজা হবে। এখনকার মতন টাটা, আবার নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বাই, টাটা।